বাজে গন্ধ। এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? এ তো দেখছি দিব্যি ঘুমোচ্ছে। এই ভাই ওঠ, কি রে? কি করছে? খুব অদ্ভুত তো রে। আরে বাপরে, এই গন্ধ এখান থেকেই আসছে। দাদা, এই দাদা, তুই মাটিতে কেন শুয়ে আছিস? আমার চারিদিকে এত চুলকাচ্ছে কেন? বুঝতে পেরেছি, খাবার সময় হয়ে গেছে। আরে বাপলে, আমার এই জায়গাতে এত চুলকানি কেন হচ্ছে তখন থেকে? পাগলা, কোথায় তুই? আরে আমি তো তোর কথা ভুলে গিয়েছিলাম। এটাকে এক্ষুনি এখান থেকে ফেলে দিতে হবে। আজকে বাইরে ফেলবই। আরে ভাই শোন না, আমি তো টেনশন দূর করে দিয়েছি। আমার মনে হচ্ছে আমাদের ঘরে কোনো চোর ঢুকেছিল। কি বলছিস তুই? চোর? কি, আমার বালিশ নিয়ে চলে গেছে। ওই দুর্গন্ধ পাথরটা, ওই পাথরটা যেটা ওখানে রাখা ছিল, তাই না? কি, ওটা চুরি করে নিয়ে গেছে, তার বদলে অন্য একটা লেখা গেছে। আরে ভাই, ওটা থেকে খুব দুর্গন্ধ আসছিল। তুই বলতে চাইছিস? হ্যাঁ, আমি ওটা ফেলে দিয়েছি। তুই এরকম কেন করলি? ওটা ছাড়া আমি ঘুমাতে পারি না। আরে ভাই যাস না। না, এটা না, এটা না। আমি তোকে খুঁজে পেয়েছি। আমি তো ভেবেছিলাম তোকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। তুই পাথরটা নিয়ে খুব উত্তেজিত হয়েছিস, তাই না? আমার ওই পাথরটা চাই। না 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 না, দে আমারে। তোর কাছে 5 সেকেন্ড আছে। বাই বাই। পাথরটা ছুবি না বলতাছি। এটা আমার শোয়ার বালিশ রে। তুই বালিশ ব্যবহার করিস? কিন্তু ওটা আমার বিশেষ পাথর। এখন থেকে এটা আমার। দাদা 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 দাদা, এমন করতেছে যেন বাচ্চার কাছ থেকে টফি চুরি করে নিয়েছি। হ্যাঁ, এই পাথরের মধ্যে কি এমন বিশেষ আছে? কি দুর্গন্ধ বাবারে, পচা। 1 মিনিট, হতে পারে এই পাথরটা অন্য কারোর জন্য অনেক দামি। এবার পাথরটারে ভালো করে দেখতে হবে কেষ্টা। দাদা, দাদা, তাকলুকেরটা আমার চোখের সামনে আমার প্রিয় বালিশ চুরি করে নিল দাদা। আরে ভাই তুই শান্ত হ, আমি নিশ্চয়ই ওটা নিয়ে আসবো রে। মানে আমি ভুল করেছি। দাদা, তুই কত ভালো। আমার আবার চুলকানি হচ্ছে। আরে কি হচ্ছে? চল না, আরে দাঁড়া। অদ্ভুত ব্যাপার তো। কেসটা কোথায়? এটা তো খুব ভালো একটা সুযোগ হলো দাদা। চল আরে না, ভিতরে ঢুকিস না, এটা ঠিক নয়। ও আমার থেকে আগে চুরি করেছে। আমার শুদ্ধ আমার বালিশটা চাই, ঠিক আছে? সাবধানে। আরে ভাই,
এটা এখানে পড়ে থাকলেও জানতে পারলে যাবে যে আমরা এসেছিলাম। আরে কোথায় গেলি? তুই কি পাথরটা পেলি? এখনো না, পাইনি রে। এখন খেলার সময় নয় রে পাগলা। ওটা এখানে নেই রে ভাই, আমায় ক্ষমা করে দে। মনে হচ্ছে কিছু একটা ধরে নিয়েছি। আমি তোদেরই অপেক্ষা করতেছি। আরে ভাই, উপর থেকে সর না রে। কি হয়েছে? ঘুম ভেঙে গেছে? টাকলোকেতা বল, কোথায় ওটা? কি বললি তুই? ওই পাথরটা এখন আর তোর নেই, বুঝেছিস? এবার তো একটা মালা পরিয়ে দে। এর মধ্যে এমন কি বিশেষ আছে? এর মধ্যে কোনো গুপ্তধন লুকিয়ে আছে নাকি? না না না, এটা শুধু একটা বালিশ। আমি সবার সময় এটা ব্যবহার করি, ব্যাস। আর কখনো কখনো জ্বলিয়ে ধরার জন্য। কথা বন্ধ কর, আমার দিকে দেখ। আমাকে দেখে কি বোকা মনে হয়? সত্যি করে বলো ভাই। হ্যাঁ, ওরে আমি সত্যি বলছি, ওটা আমার বালিশ, ব্যাস। আমার দাদা দুর্গন্ধ সহ্য করতে পারেনি, তাই ওর থেকে পিছু ছাড়ানোর জন্য ওটা জঙ্গলে ফেলে দিয়েছিল, ব্যাস। হ্যালো গোল গোল সার্কাস, আমার কাছে আপনার জন্য কিছু আছে। দুটো ভাল্লুক। দাঁড়া, আমি সত্যিটা বলছি। এইবার বলবে। তুই ঠিকই বলেছিস। আসলে পাথরটা সত্যি মূল্যবান। আর আরে কি হয়েছে বলতেছিস কেন? হ্যাঁ, দুটো ভাল্লুক আছে। দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। শোন না, তুই খুবই ভাগ্যবান রে, কারণ ওটা সত্যি আকাশ থেকে পড়েছিল রে। ওটা নিচে পড়েছিল মানে আকাশ থেকেই পড়েছিল ওটা, বুঝতে পারলি তুই? আকাশ থেকে পড়েছিল মানে খুব দামি ওটা। আকাশ থেকে? তাহলে তো এর মূল্য অনেক হবে। অন্য গ্রহের প্রাণীরা প্রথম থেকেই পৃথিবীটাকে নোংরা ফেলার জন্য ব্যবহার করে এসেছে। হয়তো এলিয়েনদের আবর্জনা এইটা। হ্যাঁ, মিথ্যে কথা বললে ছাড়ুন না কিন্তু। তুই বিশ্বাস কর, আমি সব সত্যি বলছি রে। এই পাথরটা খুব দামি, এটা বিক্রি করলে তোর সব সমস্যা মিটে যাবে রে। তাই আমি বলছি তুই একবার চেষ্টা করে দেখতে পারিস। হ্যাঁ রে, সত্যি? হ্যাঁ সত্যি। তুই তো নিজের ইচ্ছে এই পাথরটাকে বল অন্তত 50 বার। দাদা একদম সত্যি বলেছে। আমিও একবার। ভাই একটা খুব ভালো বালিশ চেয়েছিল, ওই পাথরকে ওটা দিয়েছে। আমি সত্যি বলছি রে। আরে আমার তো হারানোর কিছু নাই, একবার চেষ্টা করে দেখাই যাক। কিন্তু যদি ওরা মিথ্যে কথা বলে তাহলে আমি ওদের সার্কাসে বেচে দিমু। আমি জানতাম এই পাথরে কিছু একটা ব্যাপার আছে, তো আমার ইচ্ছে ছিল। আরে ও মিস্টার কেস্টা, তোকে তাড়াতাড়ি বলতে হবে। আরে বাবারে, কি বাজে গন্ধ! এটা কি ধরতেই হইবে? হ্যাঁ অবশ্যই, ভালো করে ধর। ওরে বাবারে, কি বাজে গন্ধ! ওটাকে তোর মুখের সঙ্গে লাগা। এইভাবে এইভাবে হবে না, দুর্গন্ধ বেরোইতাছে। কিন্তু আমার করতেই হইবে। আমার ইচ্ছে হলো এই তো কাজ হচ্ছে। চুলকাছে সারা গা চুলকাছে। আরে বাবারে, ঠিক আছে, এটা আমার কাজ করছে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমায় কি করতে হবে। এই ঘাসই আমাদের সাহায্য করবে এই চুলকানির হাত থেকে। বাহ, তোর কত বুদ্ধি রে দাদা, আমার দারুণ মজা হচ্ছে। আরে বাহ, এই দেখ। এবার কি করবো? কথা দে, তুই রোজ এটাকে পরিষ্কার করবি। কি রে পাগলা? কথা দিচ্ছি, সত্যি বলছি। দাদা তুই খুব ভালো।
আমি ততদিন বড় লোক হইতে পারুম না যতদিন ভাল্লুক এখানে আছে। জীবনটা আমার বড় কষ্টের। আরে বাবা আইতাছি কি? হ্যালো স্যার, আমাকে একটা কথা বল, আমার কার্ড কোথায়? আসলে তুই চাকরি করতে চাস কিনা বল। হ্যালো হ্যালো, আবার ফোন করেছে। হ্যালো, বলুন স্যার কি করতে পারি? হ্যালো কেষ্টা, তোর মা কইতে আসি। মা, মা কেমন আছো মা? বাবা, আমি জানি তুই সারাদিন অনেক খাটিস, নিজের খেয়াল রাখিস। চিন্তা করো না মা, আমি অনেক সবজি খাই আজকাল। তুই জানিস কালকে দিনে কি আছে? কাল তোর জন্মদিন। জন্মদিন? আরে হ্যাঁ কেষ্টা, আসিস ফোনে? হ্যাঁ মা, লাইনে আছি, সব শুনতে পাচ্ছি। আমি ভুলে গেছিলাম মা, কাল আমার জন্মদিন। আরে আমরা সাথে নাই বলে মন খারাপ করিস না, নিজেই সুন্দর করে দিনটা কাটাস, ঠিক আছে? কেন আমার একটাও বন্ধু নাই কেন? আমারও যদি বন্ধু থাকতো আমার জন্য বড় একটা পার্টি দিত, তাহলে কি ভালো হতো। আমার মনে হয় আমার কাজে ফিরে যাওয়া উচিত। তুই ও আবার কোথায় যায়? আমার এই ব্যাপারটা দেখতে হচ্ছে। ও ও আরে বাস, কি সুন্দর গন্ধ! বুঝতে পারছি না এরা করতেছেটা কি। ও আরে বা, বেড়াল জানতো আমার বার্থডে, তাই ভাল্লুকদের সাহায্য নিচ্ছে ও। আবার বেড়ালটা কি ভালো, আমার বন্ধুও আছে। জঙ্গলের পশু হলেও ওরা আমার বন্ধু। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওরা আমার এই পার্টির ব্যাপারে সারপ্রাইজ দেবে ভাবতাছে। আমি এমন ভান করবো যেন আমি কিছু জানি না। আমার কি ভালো লাগতাছে, সত্যি আমার কত বন্ধু আছে। কিরে, আজকে সকালটা কি ভালো তাই না? হ্যাঁ, তুই আমার কাছ থেকে কিছু লুকাতে চাস নাকি? এটা কোনো গিফট নাকি যেটা তুই জন্মদিনে আমারে দিতে চাস? ধন্যবাদ, তুই কি ভালো রে। আমার কোলে আয়। খুশি নয়, তার মানে হয়তো গিফটের ব্যাপারটা বলতে চাইনি। আমি ওর প্ল্যানটা 12টা বাজাই দিছি। আমার এই কাজে যেতে হবে, এখন যাই। হ্যাঁ ঠিক আছে, যাই, পরে দেখা হবে। বাবলু ডাবলু আমার জন্মদিনে কি কি করবে বুঝতে পারতাছি না। আরে দূর, ওকে সত্যিটা বলতেই হবে। পাগলা, তুই আর খাস না রে। এরা এখনো কেন এলো না? দাদা, যদি আমরা এভাবে অপেক্ষা করতে থাকি তাহলে কেকের স্বাদ নষ্ট হয়ে যাবে। আরে দাঁড়া না রে, আরেকটু অপেক্ষা করি। জানি না প্যাচার এই সারপ্রাইজটা কেমন লাগবে রে। পাগলা, প্যাচার জন্মদিন আসতে চলেছে, আর আমার সন্দেহ যে প্যাচার জন্মদিনের কথা মনেই নেই রে। কি রে আমি বুঝতে পেরেছি, যদি ওকে আমরা একটা সারপ্রাইজ পার্টি দিই তাহলে। পাগলা, বল না। খুব ভালো বলেছিস, ও সত্যি খুব খুশি হবে। কিন্তু কি উপহার দিই বলতো? আমি জানি দাদা, পাখি বন্ধু সবসময় একটা ময়ূরের পালক চাইতো। হ্যাঁ, এই ফুলগুলো কি সুন্দর। ও, আমার এই পুরনো ডানাগুলো নোংরা হয়ে গেছে। আমার কাছেও যদি সুন্দর ডানা থাকতো ময়ূরের মতো। ও পাখি বন্ধু। আরে খুব ভালো বলেছিস। এই পাশে একটা ফার্ম আছে, ওখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে রে। কিন্তু ওরা আমাদের দেখে ভয় পেয়ে যেতে পারে। ভাই, একটা বুদ্ধি এসেছে। এটা আবার কি? আরে শোন না বিড়াল, তোকে এখানে আমরা সাহায্যের জন্যই ডেকেছি। আমার সাহায্য? হ্যাঁ, সত্যি বলছি, তার বদলে তোকে অনেকগুলো মাছ খাওয়াবো। তোরা কি চাস আমি কি করি বল? আচ্ছা, ও কি আনতেই ভুলে গেল? হ্যাঁ, বাবলু, কি রে, কিছু পেলি নাকি তুই? পালক পালক কেসটা নিয়ে নিয়েছে। কি, তুই কি মজা করছিস? আমি মজা করছি না, আজ কেষ্টারও জন্মদিন। আমার মুখে ছিল পালকটা, আর ও ভাবলো এটা ওর জন্মদিনের উপহার, আর ও নিয়ে নিল। ও এখন ভাবছে এই যে ছোট পার্টি তোরা প্ল্যান করছিস সেটা ওর জন্য। ও যে কোনো সময় এখানে চলে আসবে।
এবার কি হবে বেচারা চিরকুট? কিরে কেমন আছিস তোরা? হ্যাঁ, কি করতাছিস তোরা? আমার কি কোনো সাহায্য চাই? ভাই আমাদের কাছে একদমই সময় নেই। আমাদের এমন করতে হবে যে কেসটা ভাবে যে পার্টিটা ওর জন্যই রাখা হয়েছে, আর কেসটার থেকে ওটা নিয়েও নিতে হবে। শুভ জন্মদিন কেসটা, তোর জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে। আমার জন্মদিনেরই পার্টি এইটা। ঠিক আছে, সব তৈরি। চল সবাই জন্মদিনে গান গাই, ছোট মিউজিক বাজে এক্ষুনি। পেঁচা তো এখানে নেই। ছোট শোন, মিউজিক চালা। ঠিক আছে। ছোট বল আস্তে আস্তে বাজাতে। এইসব বন্ধ কর, না হলে চিরকুট শুনে ফেলবে, বুঝলি? আমি ভাবতেই পারতাছি না এরা আমার জন্মদিন পালন করবে। আমার সত্যি খুব ভালো লাগতাছে রে। শুভ জন্মদিন কেসটা, শুভেচ্ছা। শুভ জন্মদিন, শুভ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে এত বেসুরে কেন গাইতাছিস তোরা? আরে জন্মদিনের গানটা একটু সুরে গাওয়া উচিত ছিল রে তোদের। হায় রে। এখান থেকে কেসটাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, কারণ এক্ষুনি পেঁচা আসবে। ঠিক আছে, এবার কেসটার জন্য উপহার আসছে। গিফট? না না না, দরকার নাই। তোরা কি ভালো রে। ঠিক আছে পটলা, শোন আমার কথা। কিছুই চলবে না এমন কিছু নয়, চলবে। এই নে। আমি খুব আনন্দ পাইছি। ধন্যবাদ ধন্যবাদ। এইটা কোনো জন্মদিনের গিফট? কি পচা একটা গিফট। অন্তত একটা কেক আনতে পারতিস তোরা। আরে বাহ, কেক কত আছে দেখতাছি। এর থেকে বেশি আশা করা উচিত না, কিন্তু আমার মুখটা যদি একটু করুণ লাগে তাহলে এদের মনে কষ্ট হবে। চল রে কেক কাটা যাক, দেখি তো টেস্টি মনে হইতাছে। এইবার সময় কেক কাটার, চলে এসো। আরে আরে ওইদিকে যাস না রে। কিন্তু কেন না? আসলে এটা কেক নয়, এটা কেকের মতো দেখতে। কি বলতে চাইছিস? তাহলে কেকটা খাওয়া উচিত নয়, না হলে কয়েকদিনের জন্য তোর শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা বড়ই সমস্যার ব্যাপার। ঠিক আছে, কেক তৈরি। কি সুন্দর কেক দেখ। ধন্যবাদ বন্ধুরা, অনেকদিন হয়ে গেছে জন্মদিনে আমি কেক খাই না। তোদের মন থেকে আমি ধন্যবাদ বলতাছি রে। নে এবার জন্মদিনে একটা উইশ কর। আমি স্বপ্নেও ভাবি না এরা আমারে এত ভালোবাসবে। এরাই আমার প্রকৃত বন্ধু। আমি এসে গেছি বন্ধুরা। শুনলাম আমার সাথে তোরা দেখা করতে চাইছিস। শুভ জন্মদিন পেঁচা। আমরা সবাই তোর জন্য উপহার এনেছি। ও সত্যি আমার জন্মদিন? আমি একদম ভুলে গেছিলাম। তোদের সবার মনে ছিল। ধন্যবাদ বন্ধুরা। তার মানে এই পার্টিটা আমার জন্য রাখা হয় নাই। আমারে কেউ পছন্দ কেন করে না? শুভ জন্মদিন পেঁচা, হ্যাপি বার্থডে পেঁচা। আমার কোনো বন্ধু নাই। দাদা, আমার মনে হয় আমরা কেসটা মনে কষ্ট দিয়েছি। হ্যাঁ, এটা আবার কি? কেষ্টা, তোর জন্য কিছু মিষ্টি পাঠাইলাম, আর বাড়িতে বানানো সোডাও, নতুন জামা কাপড়ও পাঠাইলাম। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোরে। তোর বাবার আর আমার তোর কথা খুব মনে পড়ে রে। এই তোরা আমার বাসায় কি করতেছিস? আমারে মারিস না, যা চাই তোদের নিয়ে যা। এই কেসটা, আমাদের ক্ষমা করে দে। আজকে তোরও তো জন্মদিন, আমাদের এটা করা ঠিক হয়নি। তো আমরা সবাই এখানে এসেছি তোর জন্মদিনের কেক কাটতে। কেকটা কেমন? সত্যি বলছিস? ধন্যবাদ, তোরা খুব ভালো। জন্মদিনের অনেক শুভেচ্ছা।
এই করাতটা দুদিন আগেই আমি কিনেছিলাম। আমার খুব রাগ হয়েছে। তোদের একটা নতুন করাত কিনে দিতে হবে। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকাই নেই। তাহলে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা তোরা দুজন। ইয়া, হ্যাঁ। চল চল। দাদা। আমি যে কি করি। হ্যাঁ, হ্যাঁ কিসের হ্যাঁ? না তোর কাছে আমার কাঠ আছে, না তুই কোনো কাজের রে। আমার উচিত তোকে এই মুহূর্তে কাজ থেকে তাড়িয়ে দেওয়া। হয় তুই এই সপ্তাহে আমাকে কাঠ পাঠা, না হলে চিরদিনের মতো আমার দু চোখের সামনে আসবি না। লোক সমস্যা সেটা করতেছিল, আমার স্যার। সমস্যা নয়, সেটা তোর সমস্যা। আমার ফোন কেটে দিয়েছে। এত বড় সাহস কি করে হয়? খুব জোর খিদে পেয়েছে, কিছু জোগাড় করি। এইখানে পাইছি। আরে এটা তো আমার খুবই পছন্দের। এটা আবার কি? একটা কয়েন। এটা আমার নুডলের প্যাকেটে কি করতেছিল? হ্যাঁ, এটা কি? 5টা কয়েন জোগাড় করতে পারলে প্রাইস। প্রত্যেক নুডলসের প্যাকেটের মধ্যে এগুলো পাবেন। ফুল, পাতা, পাইন গাছ, প্রজাপতি আর ভাল্লুক, এগুলো একসাথে করতে পারলেই প্রাইজ। একটা করাত। দারুণ ব্যাপার। আমার আরো 4টে জোগাড় করতে হইবে, তাহলেই আমি একটা নতুন করাত পামু। যাই যাই, দেরি করে লাভ নাই, নুডল কিনতে হবে। দাদা, আমার মনে হয় না আর আমরা কলাতের আবার শুনতে পাবো। কালকে তা কলার ছাড়া গাছ কাটতে পারবে আমি না। জানি না রে ভাই। শোন না, আমার মনে হয় না করাতের আওয়াজ শুনতে পাবো। তুই কি তৈরি? আমাদের কাছে সময় নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখনই চল আমার সঙ্গে। এই তো একটা পেয়েছি, ব্যাস আর 3টে বাকি আছে এখন, সেটাও পেয়ে যাবো তাড়াতাড়ি। দেখি। বড় রগনা, আমার একটা আশাই এখনো। এর মধ্যে একটা তো হবেই হবে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমার ভাগ্য বদলে যাবে। হ্যালো কেষ্টা, কেষ্টা! হ্যালো স্যার। তোর তো খুশি হওয়ার কথা যে সময় মতো আমাকে কাঠ পাঠাতে পারবি। হ্যাঁ, সেটা তো ঠিকই স্যার। আচ্ছা, আমাকে আর নিরাশ করিস না। স্যার, একটা জিনিসের ব্যাপারে আপনার সাথে কথা আচ্ছা, ছিল। আমাকে কাজে যা। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার। আমি যাই গিয়ে কাজ শুরু করে দিই স্যার। কি একটা শুনলাম না। ওই। ওই দিকটায় চল তো। ও, পায়ে গেছি। আমার এইসব না করে আরো কয়েকটা নুডলসের প্যাকেট খোলা উচিত ছিল। ভালো ডাবলু, সরে যা। এটা কি? কয়েন? দাদা, ভালো কোয়ালা কয়েন। দেখ, একে দেখতে ঠিক আমার মতো, ছোটবেলায় যেমন দেখতেছিলাম আমি। হ্যাঁ, এটা এলো কোথা থেকে? ভাই, আমার মনে হয় কেসটা আজকে আর আসবে না। চল বাড়ি যাই গিয়ে। ঠিক বলেছিস, আমার কাছে একটা কয়েন আছে। ধুর, যে করেই হোক ওই করাতটা আমার জিততেই হইবে, তাহলেই আমার চাকরিটা বাঁচবে। আমার শুধু প্রজাপতি আঁকা কয়েনটা চাই। আরে না, আরো একটা। আমার সাথে কি মস্করা হইতাছে? না, এটাও না, না এটাও না।
এটা তো একদমই না। আহা, কি যে করি, এটাই শেষ কৌটো, দেখা যাক কি আছে। পেয়ে গেছি, আমি 5টাই পেয়ে গেছি। 1 সেকেন্ড, ওই ভাল্লুকের কয়েনটা কোথায় গেল? এখানে তো নাই, কোথায় গেল? আমার কাছে তো ছিল, এই মারছে, কোথায় যে পড়ে গেল? মনে পড়েছে, বাবলু ডাবলুর জন্য ওটা পড়ে গেছে। ওই গাছটার সামনে গিয়ে খুঁজতে হইবে। গেল কোথায় ওইটা? হ্যাঁ, এখানে নেই। আরে কোথায় রে? আরে আমি একটা মিথ্যে ভাল্লুক জঙ্গলের খোলা পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন নিজেকে আয়নায় দেখছি। কি মিথ্যে, কি সুন্দর। আমি তোকে কোনোদিন নিজের কাজ ছাড়া করবো না। চকচকে একটা জিনিস দেখলাম মনে হয়। এই তোদের হাতে আবার ভাল্লুকের ওই কয়েনটা আমারে ফেরত দে। দেখতে বলে আমার মতো। ওই কয়েনটা আমার, ফেরত দে আমারে। দে রে, দে। এরকম করিস না। দে, এই কয়েনটা আমার। একদম না, বুঝলি? এর মধ্যে আমার ছোটবেলার ছবিও আছে, তাকিয়ে দেখ ভালো করে। আমি কত প্যাকেট নুডলস কিনেছি এই কয়েনটার জন্য, ওইটা আমার, দিয়ে দে। এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ না টাকলা। আর একদম আসবি না। এইটা পাওয়ার জন্য একটা প্ল্যান আছে, জানি সেটা কাজ করবেই। পটলার ছোটু দেখলে খুব হিংসে করবে। এই দেখ, কি মিষ্টি ছোট্ট একটা বাচ্চা, ঠিক আমার মতো দেখতে, যখন আমি একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ছিলাম। এই সেই সুযোগ, এই চুম্বকই আমার সেই কাজ করবে। আমার মনে হয় বাদরদের চোখ একটু খারাপ হয়। ভালো জিনিস হলে দেখতে পায় না। বাকি আছে, আর ওরা আমার উপর হাসো। ওরা আমাকে কত রাগিয়ে দিচ্ছিল। ওরা যা খুশি গুলোকে আমার কি যা আসে, এমনিতেও বাঁদরদের মগজ থাকে না। গেল, অন্য কিছু ভাবতে হইবে। যাই, শুরু করি। এইবার তো কয়েনটা নিয়েই ছাড়ুম। আমি হলাম একটা মিথ্যে ভাল্লুক এই জঙ্গল। আমাকে ঘুমাতে দে না, তুইও ঘুমো। টাকলুকে তা এইটাই হলো আমার গল্প। ওই কয়েনটা আমারে ফেরত দিয়ে দে। তাহলে এই ব্যাপার, এবার বুঝতে পারলাম। তাতে কি হয়েছে? আমি একদম ওটা দেবো না। দাঁড়া, তোর মনে আছে মা আমাদের কি বলেছিল? কোনোদিনও কারো জিনিস জিজ্ঞেস না করে নিতে নেই। তাহলে কি করছিস? দাদা, এটা আমার। ভাই, তুই তো জানিস এটা কেস্টার, তাই ওকে দিয়ে দে বলছি। ঠিক আছে, নিয়ে যা। বাহ, খুব ভালো পাগলা, খুব ভালো। তোরা এইটা নিতে পারিস, এর মধ্যে আরেকটা ভাল্লুকের কয়েনও হতে পারে। বাহ, এই ভাই, এতে তো দেখছি অনেকগুলো রয়েছে। আরে বাস, এটা পুরোটাই আমার। না, যদি তোরা এটা না চাস তাহলে আমি এটা ফেরত দিয়ে দিই। আমার দে। কেষ্টার জন্য পার্সেল এসেছে। করাত এসে গেছে, আমার নতুন করাত এসে গেছে। বাহ, কি সুন্দর। কিন্তু এই করাতটা তো খুবই হালকা। এটা আবার কি? এটা তো আসল নয়।
আমার বিশ্বাস হইতাছে না, এ তো বাচ্চাদের খেলা।